ছাত্র আসো, আজ তোমাদেরকে অঙ্কের ক্লাসে আমি রিভিশন 6-এর আর 6 অনুশীলনীর 23 নম্বর পৃষ্ঠা আর অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। 22 নম্বর অঙ্কটা দেখো, 60 সেন্টিমিটার ইন্টু 40 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার মাপের পরিমাপের 25টি সুটকেসের কাভার তৈরি করতে 110 সেন্টিমিটার প্রস্থযুক্ত কত দৈর্ঘ্যের কাপড়ের প্রয়োজন হবে? এই প্রশ্নটার অঙ্ক আমরা করব। প্রশ্নটা তোমরা বই থেকে উঠে নিও এবং দেখে নিও। আচ্ছা দেখো, শুরু করতে গিয়ে আমরা প্রথমে এখানে দেখিয়ে দেবো কোনটা কি মান আছে। এখানে ফর্মুলাটা তোমাদের আশা করি মনে আছে, তবু আমি আবার দেখিয়ে দেব। এখানে L ইকুয়াল টু 60 সেন্টিমিটার ফর্মুলার জন্য কাজে লাগবে, এর জন্য B ইকুয়াল টু প্রথমে দেওয়া আছে এই মানগুলা। B ইকুয়াল টু 40 সেন্টিমিটার, H ইকুয়াল টু 20 সেন্টিমিটার। ঠিক আছে, সূত্র মতে ওখান ফর্মুলাটাগুলো দেখো। একটি সুটকেসের মান বার করবো, তো এর জন্য আমরা সুটকেস লিখবো। পৃষ্ঠকালী, মানে এটা পৃষ্ঠকালীর সূত্র, সমান 2 ইন্টু, এটা ফর্মুলা কিন্তু, LB প্লাস BH প্লাস HL ইকুয়াল টু 2 ইন্টু অন LB H এগুলোর মানটা বসে নাও, 2 ইন্টু 60 ইন্টু 40 প্লাস 40 ইন্টু 20, এটা B এর মান, ইন্টু 20 প্লাস 20 ইন্টু 60, প্রতিটা মান আমরা বসিয়ে নিলাম। এখন ক্যালকুলেশন করব। 2 60 424 আর 2 শূন্য পূরণ করা হলো। এখানে 4 একে 4, 4 দুগুণে 8 আর 2, সরি এটা 20, 4 দুগুণে 8, 1 শূন্য 2 শূন্য, সেম 6 দুগুণে 12, 1 শূন্য 2 শূন্য। ঠিক আছে, এখন এটা সবগুলো যোগ করো। যোগ করলে আমরা পাবো 2 ইন্টু, সব যোগ করলাম, যোগ করার পরে আমরা পাবো 4400। ঠিক আছে, দ্যাট ইজ এটা সমান কী হবে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 শূন্য, 2 দিয়ে পূরণ করলাম। ঠিক আছে, অতএব প্রশ্ন মতে কেন বললাম, এই কাপড় দিয়ে তো কাপড়ের কালিটা আমরা বার করবো। আমরা প্রশ্ন মতে 25টা সুটকেস, তো এই জন্য কাপড়ের কালি সমান 25টা সুটকেস, এর জন্য 25টা। একটা সুটকেসের কালি পেয়েছি, তো এর জন্য এটা ইন্টু হবে। ঠিক আছে, আচ্ছা, কালির সূত্র আমরা জানি কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে কালির সূত্র। তোমার এই যে তোমাদের কি বলে আয়তক্ষেত্র, কাপড়টা একটা আয়তক্ষেত্রের মতো, তো এর জন্য মানে আয়তক্ষেত্রের সূত্র লাগলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওগুলো যেরকম আছে সেম দেখে তো, 25 ইন্টু 8800 ইকুয়াল টু, এখন দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রস্থের মান কি দেওয়া আছে? 110। এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, প্রস্থের মান দেওয়া আছে বইয়ের মধ্যে। 25, যেটা এখানে যেরকম আছে সেম দেখে দাও, 8800। কিনারে দিয়ে দিতে পারো প্রস্থ সমান, যেহেতু চিহ্ন দুইটা উপরে বিন্দুতে নিচে দিটা কি বলে, যেহেতু প্রস্থ সমান 110, এটা প্রশ্নের দেওয়া আছে, প্রশ্নতে দেওয়া আছে এটা। অতএব ইমপ্লাইজ দৈর্ঘ্য ইকুয়াল টু, এটা কি ইন্টু আছে, তো এদিকে গেলে ভাগ হয়ে নিচে যাবে। উপরে যেরকম আছে সেম দেখে দাও, 8800। এখন একটু কাটাকাটি করবো আমরা। এই শূন্য কাটা গেল, 11 কে 11, 8 11, 88, আর ওই যে 0 ছিল এটা এখানে এনে দিলে। আট পঁচিশে 200,
আর এই যে শূন্য আছে এই শূন্যটা তোমরা এখানে দিয়ে দিলে, তাহলে কী পেলাম আমরা 2000 সেন্টিমিটার। 2000 সেন্টিমিটারকে আমরা এখন মিটারে নেব। আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার, কাজেই 100 দিয়ে ভাগ করো তাহলে কি হয়ে যাবে মিটার। 2 শূন্য কাটা গেল। তোমরা কাছে দিয়ে দিতে পারো যেহেতু 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার, ঠিক আছে। তাইলে কী রইল, 0 কাটা গিয়ে একটু 20 থাকলো, আমরা আনসারটা কী পাইলাম 20 মিটার। কাপড় কতটুকু লাগবে 20 মিটার দৈর্ঘ্যের কাপড় লাগবে। দৈর্ঘ্যটা পেয়ে গেলাম আমরা, দৈর্ঘ্যটা কী প্রশ্ন বলেছিল, কাপড়ের দৈর্ঘ্য নির্ণয় করো, অতএব এটা 20 পেয়ে গেলাম। তো এই দৈর্ঘ্যটা কী হইলো 20।